এরপর প্রশ্ন হলো, ধর্মোপদেষ্টা বলেছেন সব মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা, ইমাম নিয়োগ ও বরখাস্ত হতে হবে সরকার প্রদত্ত নিয়োগ নীতিমালা অনুযায়ী। আপনি এর সঙ্গে একমত কিনা? এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো আসা দরকার, তাহলে এ বিষয়ে মন্তব্য করাটা সহজ হবে। প্রথমত, আমি যতটুকু জেনেছি যে মসজিদগুলোতে সরকারি বেতন ভাতা চালু করার সুপারিশ করা হয়েছে। যেহেতু সরকার টাকা পয়সা খরচ করবে মসজিদ ইমাম সাহেবদের জন্য, ইমাম মুয়াজ্জিনদের জন্য বেতন ভাতার বিষয়টা যখন আসছে, তখন সেখানে সরকারি কর্মকর্তাদের ইনভলভেশনের বিষয়টাও আসছে। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে যেভাবে দেখেছি যে জেলা পর্যায়ে ডিসিগণ এবং উপজেলা পর্যায়ে ইউনোগণ তারা মসজিদের সভাপতি হবেন পদাধিকার বলে, এই প্রস্তাবনা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। এবং এটা আমি আশা করব ধর্মোপদেষ্টা মহোদয় এবং সংশ্লিষ্টরা বিবেচনা করবেন এটাকে পরিবর্তন করবার বিষয়ে। কারণ প্রথমত, এদেশে আমাদের প্রশাসনে থাকা মানুষদের মধ্যে একটা বড় অংশ, বরং প্রধান অংশ বা বেশিরভাগ লোক, তারা যে দুর্নীতিগ্রস্ত সেটা তো এদেশে প্রত্যেকটা মানুষ জানেন। মসজিদগুলোর সভাপতি হওয়ার পথ তাদের জন্য যদি উন্মোচন করা হয়, তাহলে সেক্ষেত্রে ইমাম মুয়াজ্জিন এবং মসজিদগুলো থেকে, মসজিদ কমিটির লোকদের থেকে ঘুষ খাওয়ার একটা রাস্তা ওপেন বা উন্মুক্ত হবে। সুফল মসজিদগুলো কত টাকা পাবে আমরা জানি না, কিন্তু তার কুফলটা নিশ্চিত, অর্থাৎ ঘুষের রাস্তা ওপেন হবে। আমরা কেনা জানি যে মডেল মসজিদগুলোতে ইমাম নিয়োগের ইস্যুতে বহু জায়গায় অবৈধ লেনদেন হয়েছে, ঘুষের লেনদেন হয়েছে, অর্থাৎ ঘুষের বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। অতএব সমস্ত মসজিদগুলোতে যখন সরকারি প্রশাসনিক কর্মকর্তাকে এভাবে ইনভলভ করা হবে, তখন সন্দেহাতীতভাবে ঘুষের একটা রাস্তা ওপেন হবে। এক। দ্বিতীয়ত, এমনিতেই মসজিদে ইমাম সাহেবরা সঠিক কথাটা বলতে পারেন না। সমাজে নানামুখী অপরাধ, নানামুখী অবৈধ কর্মকাণ্ড যারা করে থাকে, তারা ইমাম সাহেবদের টুটি চিপি ধরার চেষ্টা করে। আবার নতুন করে যখন এই জিনিসটা যুক্ত হবে, তখন যারা যখন সরকারে থাকবে, তাদের অন্যায় অনাচার এগুলোর ব্যাপারে কোনো কথা টু শব্দ মসজিদে কেউ করতে পারবে না। বরং দেখা যাবে যে ইউনো ডিসিদের নিজেদের কোনো গায়ে পড়ে কোনো সমালোচনা হতে পারে, এরকম কোনো বিষয় ইমাম সাহেবরা খতিব সাহেবরা কথা বলতে পারবেন। অর্থাৎ তাদের উপরে খড়গহস্ত হবে এবং তাদের অধিকার খর্ব হবে, তাদের স্বাধীনতা নষ্ট হবে এর ফলশ্রুতিতে। নাম্বার 3, বহু প্রশাসনিক পদে বহু মহিলা, হিন্দু কিংবা ইসলাম বিদ্বেষী মানুষজন থাকে। প্রত্যেকটা মানুষ তো ব্যক্তিগতভাবে ইসলামের প্রতি তার অনুরাগ বিদ্বেষ থাকতে পারে, বা এটা বাস্তবতা যে আছে। অতএব এরকম মানুষজন পদাধিকার বলে যখন মসজিদের সভাপতি হয়ে যাবেন, তখন দেখা যাবে যে মসজিদ এর উপরে তাদের কর্তৃত্ব, এটা মসজিদের জন্য ভালো কিছু বয়ে আনবে না, এবং এটা একটা বিব্রতকর পরিবেশ তৈরি করবে তাদের জন্য। তো সব মিলিয়ে আমার মনে হয় প্রস্তাবনাটা একেবারেই অগ্রহণযোগ্য। এখানে বিকল্প একটা প্রস্তাবনা আমরা দিতে পারি, সেটা হলো যে এমন হতে পারে যে ইউনো এবং ডিসিগণ তারা মসজিদ কমিটিগুলোকে অ্যাপ্রুভ করবেন। সেক্ষেত্রেও ঝামেলা আছে যে অ্যাপ্রুভ করতে গিয়ে তারা আবার পলিটিক্যাল চিন্তা করে, পলিটিক্যাল বিবেচনায় শুধুমাত্র কমিটি অ্যাপ্রুভ করেন কিনা। তবে তাদের ইনভলভেশন যদি থাকে একান্ত, সেটা যাতে কোনোভাবে মসজিদের সাধারণ যে গতিপথ আছে সেটা যেন বন্ধ না করে, রুদ্ধ না করে, সে বিষয়টিকে চূড়ান্ত করতে হবে, নিশ্চিত করতে হবে। তা না হলে এটা ভালো জিনিস হবে না। এর বাইরে এমনি ইমাম নিয়োগের বিয়োগের যে নীতিমালা করা হয়েছে, সেটা সন্দেহাতীতভাবে একটি ভালো উদ্যোগ। মসজিদের সভাপতি হতে হলে ন্যূনতম ধর্মীয় যোগ্যতা থাকতে হবে, এটা বড় নির্ধারণ করা উচিত। বেশিরভাগ প্রশাসনিক কর্মকর্তারা এই ক্রাইটেরিয়াতে অটোমেটিক বাদ পড়ে যাবেন এবং তারা কোনো যোগ্যতাতেই মসজিদের সভাপতি হতে পারেন না। এরপরে শরীফুল ইসলাম আপনি লিখেছেন, আমার ভাবি তার আপন বোনের মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান, কিন্তু আমার ভাই এবং বাবা রাজি হচ্ছেন না। ওনারা বলছেন এটা হারাম, উত্তর দিলে উপকৃত হব। ভাই শরীফুল ইসলাম, এটা তারা ভুল বলছেন। আপনার ভাবির বোন কিংবা আপনার ভাবির বোনের মেয়ে আপনার জন্য মাহরাম নন, বিধায় তার সাথে আপনার পর্দা যেমন করতে হবে, একইভাবে তাকে আপনি বিয়ে করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ভাই হয়তো আপনার খালু শ্বশুর হয়ে যাবেন সম্পর্কে, তাতে কোনো অসুবিধা নেই। অতএব আপনার ভাবির বোনের মেয়েকে আপনি বিবাহ করাতে শরীয়তে কোনো বাধা নেই। আপনার বাবা বা ভাই বা পরিবারের লোকজন যারা এটাতে বাধা দিচ্ছেন, তাদেরকে দক্ষ কোনো আলেমের কাছে নিয়ে যান এবং তাদের সংশয়কে দূর করবার চেষ্টা করেন। নাসরিন বিনতে সাহাব আপনি লিখেছেন, চ্যাটজিপিটির মাধ্যমে ইসলামের বিভিন্ন বিষয় জানতে চাই,
সেখানে যেসব উত্তর দেওয়া হয় তার উপর নির্ভর করা যাবে কিনা। প্রথম কথা হলো যে চ্যাট জিপিটি অনলাইনে যা পায় সেখান থেকে কালেকশন করে দেয়। তো অনলাইনে যা কিছু আছে তার সব কিছু তো সঠিক নয়। অতএব চ্যাট জিপিটি বা এআই এই সমস্ত টুলগুলো ব্যবহার করে আপনি শরীয়ী প্রশ্ন, বিশেষ করে হালাল হারাম, ইমান আকিদা, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আপনি সেখান থেকে জেনে আমল করার চেষ্টা করবেন না, এটা ভুল হবে। কারণ হলো সেখান থেকে সঠিক জিনিসটা যেমন পেতে পারেন, ভুলটাও পেতে পারেন। তাছাড়া এই জাতীয় অ্যাপগুলো যে আমাদের সবসময় সঠিক উত্তর দেয় তা কিন্তু না। আমি যেটা বলছিলাম যে অনলাইনে যা কিছু আছে সেখান থেকে তারা কালেক্ট করে আমাদেরকে তথ্য দেয়। সো আপনি তাদের কাছ থেকে যদি তথ্য নেন এবং এটার উপর নির্ভর করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ভুল সিদ্ধান্তে উপনীত হতে পারেন। এজন্য যদি সেখান থেকে কোনো কিছু পান, সেটা যদি ক্রস চেক করে আপনি সঠিক বেঠিক যাচাই করে নিতে পারেন, তাহলে সেটা ঠিক আছে। আর না হলে সেটা ঠিক হবে না। কারণ মোহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ বলেছেন, ইন্না হাদাল ইলমা দীন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। নিশ্চয়ই কোরআন হাদিস ভিত্তিক এই যে ইলম, এই যে নলেজ, ইসলামিক নলেজ, এটা কিন্তু দ্বীনের অংশ, এটা আমাদের ধর্মের অংশ। অতএব এই দিন বা আমাদের ধর্ম আমরা কোত্থেকে গ্রহণ করছি সেটা ইম্পর্টেন্ট। সো আপনি যাত্রার থেকে সেটা গ্রহণ করতে পারেন না, যেখানে ভুলের সম্ভাবনা থাকবে, সঠিক ভুল যে কোনোটা হতে পারে, এরকম জায়গা থেকে গ্রহণ করা সঠিক হবে না। সেই জায়গা থেকে চ্যাট জিপিটি বা এআই এগুলো থেকে কোনো মাসআলা আপনি জানতে পারেন না। হ্যাঁ, তারা আপনাকে তথ্য দিল, একটা হাদিস, দলিল, প্রমাণ, ওলামাদের ফতোয়া, এগুলো রেফারেন্স দিল, সেটাকে আপনি চেক করলেন যে হ্যাঁ সঠিক দিয়েছে কিনা। প্রয়োজনে তারা তো অনেক সময় ওয়েবসাইটে লিঙ্ক দেয়, সেই লিঙ্কে গিয়ে আপনি চেক করলেন, দেখলেন, এরপর ভিত্তি করে আপনি আমল করতে পারেন। অর্থাৎ সরাসরি তারা হালাল বা হারাম বলে দিল আর সেটার উপর আপনি আমল করলেন, এমনটি করা উচিত হবে না। প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে, এটা সঙ্গত মনে করেন কিনা? এটা সঙ্গত মনে করার কোনো কারণ থাকতে পারে? এত কিছু থাকতে আমরা ইসলামী শিক্ষা বা ধর্মীয় শিক্ষা কেন বাদ দিব? দেখুন, একটা সময় প্রাথমিক বৃত্তি পরীক্ষাতে এই জিনিসগুলো ছিল, এখন সেগুলোকে বাদ দেওয়া হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক। আমি যে জিনিসটি বারবার করে বলছি, এনজিও বেসড এই যে গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট আমাদেরকে নানাভাবে বিপদগামী করছে। তাদের অনেক ভালো কাজ থাকলেও তারা চরম বিতর্কিত বহু কাজ অনবরত করে চলেছে। এবং এর মধ্যে ইসলাম বিদ্বেষী যে অংশটা আছে, তারা এই চান্সে ইসলাম বিদ্বেষের যত দিক হতে পারে তার সবগুলোকে তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে স্টাবলিশ করার চেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে শেষ মুহূর্তে তাদের এই প্রচেষ্টাটা ভয়ঙ্কর রূপে বেড়েছে। বিধায় এগুলোর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত এবং আমাদের সচেতন হওয়া উচিত। এমনিতে আমাদের সমাজে তরুণরা, কিশোররা বকে যাচ্ছে, নানাভাবে নৈতিক অধঃপতন চরমে পৌঁছেছে। এরকম একটা পরিস্থিতি এসে যেখানে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা দরকার, নৈতিক শিক্ষাকে আরও গুরুত্ব দেওয়া দরকার, সেখানে এটাকে বাদ দেওয়া, এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং আনএক্সপেক্টেড একটি কাজ। এই কাজ যারাই করছেন, যারা এর সাথে জড়িত আছেন, তারা অন্যায় করছেন এবং আমি মনে করি যে তাদের এই অন্যায় থেকে বিরত থাকা উচিত।